চীন এমন একটি দেশ যা একসময় ছিল চরম দারিদ্র্যপীড়িত রাষ্ট্র, যেখানে বহু প্রদেশের মানুষ খাদ্যের জন্য লড়াই করত, যেখানে শিল্প ছিল কল্পনার বাহিরে আর অবকাঠামো বলতে ছিল কেবল অনুন্নত গ্রামীণ চিত্র। মাত্র কয়েক দশক আগে চীনের সেই চিত্রে ছিল ধূলি ধূসরিত পথ, সংকুচিত ছিল জীবনমান, আর বৈশ্বিক অঙ্গনে চীন ছিল এক প্রান্তিক অস্তিত্ব। কিন্তু সেই চীন আজ দৃঢ় কণ্ঠে বলছে দারিদ্র্য কোনো নিয়তি নয়, তা অতিক্রম করার সাহসী ইতিহাস সৃষ্টি করে। একসময়ের ক্ষুধার্ত চাষি এখন বিশ্ব প্রযুক্তি স্টার্টআপের কর্ণধার। উন্নয়নের এই অসাধারণ রূপান্তর শুধু অর্থনীতিকেই নয়, পাল্টে দিয়েছে চীনের আত্মপরিচয়, আত্মবিশ্বাস এবং বিশ্ববাসীর চোখে তার অবস্থান। বৈজ্ঞানিক অগ্রগতি, সাংস্কৃতিক সমৃদ্ধি আর আন্তর্জাতিক মঞ্চে গর্বিত উপস্থিতি, সব মিলিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের মনে অজানা অনেক প্রশ্ন। চীনকে সবাই হঠাৎ এত কুল ভাবছে কেন? এত জনপ্রিয়তার পেছনে মূল রহস্যগুলো কি? কোন শক্তির বলয়ে চীনের এই বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে? এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। বিশ্বে চীনের জনপ্রিয়তা বেড়ে চলেছে এক ধরনের নীরব বিপ্লবের মতো। একসময় যেই চীনকে রহস্যময় বা অচেনা বলা হতো, সেই দেশ আজ হয়ে উঠেছে আধুনিকতার প্রতীক, পর্যটকদের স্বপ্নের গন্তব্য আর প্রযুক্তির বিশ্বনেতা। কিন্তু প্রশ্ন, তা কিভাবে সম্ভব হলো? 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের গণপ্রজাতন্ত্রী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। তখন থেকে চীন সমাজতান্ত্রিক পথে চললেও সময়ের সাথে সাথে নিজেদের বাস্তবতা অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে। 1978 সালে চীনের ইতিহাসে এক বড় মোড় আনেন দেং শিয়াওপিং। তিনি ছিলেন মাও সেতুংয়ের পরবর্তী চীনের শীর্ষ নেতা, যিনি সংস্কার ও মুক্ততার নীতি চালু করেন, যেখানে সমাজতন্ত্রের কাঠামোর মধ্যেই বাজার অর্থনীতির দরজা খুলে দেয়া হয়। ফলে ধীরে ধীরে চীন তৈরি করে স্থিতিশীল, বাস্তববাদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তিক এক নিজস্ব উন্নয়ন মডেল। চীন জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হল তার বৈজ্ঞানিক বিপ্লব ও প্রযুক্তির বিস্ময়। বেইজিং থেকে শেনজেন পর্যন্ত ছড়িয়ে আছে আধুনিক শহর, বিশ্বের দ্রুতগতির ট্রেন, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট এবং মহাকাশ গবেষণায় চীনের চোখ ধাঁধানো অগ্রগতি। 2020 সালে চীন তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াঙ্গং কক্ষপথে স্থাপন করে, যা তাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে চীন এখন একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পরিচিত। যখন কিছু দেশ একক আধিপত্য প্রতিষ্ঠায় ব্যস্ত, তখন চীন সামনে আনছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের মতো বহুপাক্ষিক উন্নয়ন কাঠামো, 23টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং 53টি আফ্রিকান দেশের জন্য বিনা শুল্ক সুবিধা। এইসব পদক্ষেপ চীনকে পরিণত করেছে উন্নয়ন সহযোগিতার বিশ্বনেতায়। বিশ্ব যখন করোনা পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তায়, তখন চীনের জিডিপি 2025 সালের প্রথম প্রান্তিকে বেড়েছে প্রায় 5.5%। শুধু তাই নয়, 5 মাসে বিদেশি বাণিজ্য বেড়েছে প্রায় 2.5%। অর্থাৎ বিশ্ব অর্থনীতির এক নির্ভরযোগ্য ইঞ্জিন হয়ে উঠেছে চীন। চীনের নান্দনিক সাংস্কৃতিক ঐতিহ্য জনপ্রিয়তার আরেকটি বড় কারণ। বিদেশি পর্যটকরা বলছেন চীন একসময় ছিল অজানা, আর এখন মুগ্ধতা। গ্রেট ওয়াল, গুইলিন, জাংজিয়া, লাসা এমন শত শত পর্যটন এলাকা তাদের ঐতিহাসিক সৌন্দর্য ও আধুনিক ব্যবস্থাপনার মিশেলে বিস্মিত করে বিদেশিদের। চীন যে স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে এগোচ্ছে, তা অনেক পশ্চিমা দেশের বিপরীতধর্মী বাস্তবতায় আলাদা করে চোখে পড়ে। যেমন ইউরোপ, আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিভাজন যেখানে উদ্বেগের কারণ, সেখানে চীনের জাতিগত ঐক্য, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এবং সামাজিক শৃঙ্খলা অনেকের কাছে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তাই শুধু দ্রুতগতির ট্রেন, দৃষ্টিনন্দন শহর কিংবা প্রযুক্তির বিস্ময় নয়, চীনের এই জনপ্রিয়তার পেছনে আছে একটি গভীর দর্শন, আর তা হল স্থিতিশীলতা, উদ্ভাবন, ঐতিহ্যের সম্মান এবং বৈশ্বিক সহযোগিতা। হয়তো ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বে একটি বড় ভূমিকা নিয়েই এগিয়ে যাচ্ছে আজকের এই কুল চায়না। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।